নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, কিছু সবজি নিয়ে নিয়েছি। পালং শাকের শিকড়ের অংশটা বাদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ছোট ছোট করে পালং শাকটাকে কেটে নেব। আমার পালং শাক কাটা হয়ে গেছে। এবার আমি কিছু সবজি কেটে নেব। পেঁপে, আলু, বেগুন, কুমড়ো, শিম, মূলো, এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে আমি এখানে বড়ি দিয়ে বড়িটাকে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। এবারে কড়াইতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে নুন দিয়ে আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু, মূলো, পেঁপে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটাকে দিয়েও ভালো করে ভেজে নিয়ে শিম, বেগুন একে একে আনাজগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আনাজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আগে থেকে কেটে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি রান্নাটা ঢাকা দিয়ে করব, তাহলে সবজি আনাজগুলো গলে যাবে। শেষে আমি আনাজগুলো গলে গেছে তাই বড়ি, স্বাদ অনুযায়ী চিনি, গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম ও ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি পালং শাকের চচ্চড়ি।